করে মেঘনাদ বধ কাব্যে। কে মারলি রে? কে মারলি আমাকে? কত সারা! এই বাসন্তী, আমার সঙ্গে নাচ না প্লিজ। যা দেখি নাচবো, সব কম না। কে মারলি রে? কে মারলি আমার মাথায়? কালিয়া, তুই মারলি নাকি? না রে, আমি মারিনি বাসন্তী। শাবাশ লিলিপুট। ভোলানাথের ফ্ল্যাটটা সত্যি খুব সুন্দর করেছে। 4 তলা ফ্ল্যাট, 12খানা করে সিঁড়ি প্রতিটা তলায়। সিঁড়িগুলোও খুব সরু নয়, প্রায় 5 ফুট দৈর্ঘ্য, 1.5 ফুট প্রস্থ আর উচ্চতায় 1 ফুট। বাহ বাবা ম্যাম, আপনি বাইরে থেকে সিঁড়ির মাপজোক বলে দিচ্ছেন। অঙ্কে আমি ওস্তাদ, বুঝলে? বাইরে থেকে দেখে এসেছি না ছাই, আমি জানি উনি ভিতরে গিয়ে সব উকি ঝুঁকি মেরে দেখে এসেছেন। আমাকে না উঁকি মেরে দেখতে হয় না, সোজাসুজি গিয়েই দেখতে পারি। ভোলানাথ নিজে আমন্ত্রণ জানিয়েছিল, নেহাত সেই সময় লোনটা পাইনি তাই। তা উনি কিন্তু আমাকেও ডেকেছিলেন। কি, তোমাকেও? হ্যাঁ, তাই বেশি স্পেশাল ফিল করার মতো কিছু নেই, তবে আমি ভাবছি ওখানে একটা ফ্ল্যাট নেব। আমিও তাই। 2খানা ফ্ল্যাট তো ফাঁকা নেই, একখানাই মাত্র ওই 3 BHK পড়ে আছে। এই নিন, সকলে মিষ্টি মুখ করুন। মাত্র একখানাই পড়ে, তাহলে কি হবে? হার্টবিটটা বড্ড বেড়ে গেল যে। তবে ফ্ল্যাটটা আমি নেব। না, আমি নেব, আমি। আপনারা ঝগড়া করুন, হ্যাঁ, আমি আসি। ছাড়বো না আজকে তোকে, কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কামড়াবো। রানী, ভালো চাও তো এক্ষুনি গিয়ে নেতকালী ম্যামকে ডেকে আনো, কিন্তু না হলে বাসন্তীকে আর ঠেকানো যাবে না। কুট্টুসকে কামড়াবেই কামড়াবে, দেখে নিও। ঠিক বলেছিস, তুইও কিন্তু এখন কিছু করবি না, তাহলে আরো হিতে বিপরীত হবে। ম্যাম, তাড়াতাড়ি চলুন, আপনার ক্লাস আছে। তাছাড়া ক্লাসে খুব মারপিটও হচ্ছে। এ বাবা, তাই তো। ইস, 17 মিনিট 29 সেকেন্ড দেরি হয়ে গেল। চল দৌড়াই। রানী, ধর আমায়, বাঁচা। ম্যাম ম্যাম, চলুন চলুন, বরফ দেবেন, পেন কিলার খাবেন। তোমরা রানীকে নিয়ে গিয়ে বরফ দাও, আমি এদেরকে প্রশ্ন বিচিত্রা থেকে কটা অঙ্ক দিয়ে আসছি। দিক না, যত খুশি অঙ্ক দিক, আমি উত্তর বিচিত্রা থেকে সব অঙ্ক টুকে দেব। আহা, আহ, আহা। হ্যালো ভোলানাথ বাবু,
আমি না ওই ফ্ল্যাটটা নিতে চাই। হ্যাঁ, এখনই কিছু অ্যাডভান্স করে দিচ্ছি, এই এখনই করছি অনলাইনে, কেমন? এই বলছো, এই রানী, কি ব্যাপার এখানে এখন বসে যে? দাঁড়ান, আসছি। হ্যাঁ ম্যাম, আসলে রানীর বাবা মা একটু বেরিয়েছেন, তাই আমরা তিনজনে ভাবলাম একটু মাঠে গিয়ে বসি। তা রানী, এখন কেমন আছিস মা? ফার্স্ট ক্লাস ম্যাম। যাক, ভালো। শোন, তোদেরকে একটা ভালো খবর দি, বুঝলি? আমি স্কুলের একটু দূরেই ভোলানাথ মাতব্বরের যে ফ্ল্যাটটা আজ উদ্বোধন হলো না, সেইটা কিনলাম, বুঝলি? কবে শিফট করবেন জানাবেন ম্যাম, আমরা হেল্প করব। একদম, তোরা আমার মানিক সব। এই, তোদের জন্য মাটন চাপ আর বিরিয়ানি আনিয়েছি, শিগগিরই খেতে আয়। আহ, বিরিয়ানিটা কি দারুণ খেতে। মাটন চাপটাও সেরা। হ্যাঁ, এই মাটন চাপ আর বিরিয়ানিটা, এই দুটো আইটেমই তো কাকা কাকিমার বিরিয়ানি সেন্টার থেকে আনিয়েছি, ওরা দারুণ করে। এই যে তোমরা সব কোনোই ডুবিয়ে খাচ্ছ, এদিকে আমাকে কি দেখতে পাচ্ছ না? শুকনো মুখ করে বসে আছি। ম্যামের কাছে গিয়ে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা চাও না। চাইছি চাইছি। কি রে রানী, কিছু বলছিস? কি নিবি বল? আমাদের আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা দিন না ম্যাম। আচ্ছা আচ্ছা, কোল্ড ড্রিঙ্ক না হয় দিচ্ছি, কিন্তু আইসক্রিমও কি এখনই খাবি? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ও মা, এ কি রে? বিরিয়ানি মাটন পড়ে রইলো একদিকে, আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব খেয়ে নিলি? নেপুই মারে দই। কোথায় যাচ্ছেন ম্যাম? পুরনো বাড়িতে কিছু দুস্থ অনাথ বাচ্চাকে বিনা পারিশ্রমিকে পড়াই। ম্যাম, আমরাও যাব আপনার সঙ্গে। বেশ তো, চল তবে। এই কালিয়া, এই গুজিয়া, চল চল ওদের পিছু করে দেখি ব্যাপারখানা কি। হ, চল। এই লিলিপুট, বাচ্চাগুলোর জন্যে দুখানা করে পেন্সিল এনে দে না রে। দি। বেশ। ম্যাম, আমরা ওদেরকে কিছু দিতে চাই। ও মা, তোরা আবার কি দিবি? ম্যাম, পেন্সিলটা ধরুন, একটু ঠুস পার কর। বাবা, তোদের পকেটে গাদা গুচ্ছের পেন্সিলও থাকে? কি জানি, রকম সকম কিছু বুঝি না তোদের। ঠিক আছে, দিয়ে দে।
কানছত্র খোলা বার করছি। কালকে গিয়ে এই ঘটনাটা নেত্রকালী ম্যাম আর হেড স্যারকে বলতে হবে, বুঝলি? ঠিক বলেছিস। এখন চল। ম্যাম, স্যার, একখানা জরুরি কথা ছিল, বলবো? কি কথা কদেহি? স্যার, চুমকি ম্যাম না। আবার চুমকি কথা দিয়া আইলো। অন্য কথা কিছু বলার আছে নাকি? তো ক, আর যদি না থাকে তাহলে যা। স্যার, পুরো কথাটা শুনতে দিন। ম্যাম, চুমকি ম্যাম না রোজ স্কুলের পরে সন্ধেবেলায় নিজের আগের বাড়িতে বেশ কিছু বাচ্চাদের টিউশনি পড়ান। এই আমি নিজের চোখে দেখেছি। শুধু তাই নয়, এই কাজে কুট্টুসরাও তাকে সাহায্য করেছে। এ কি কথা? নিজে চোখে দেখা তারপরে মানু। চলুন আজকে গিয়ে নিজের চোখেই দেখে আসি ব্যাপারখানা কি। এ কি চুমকি, তুমি স্কুলের পরে টিউশনি পড়াও? আমি তো এইটা আশা করি নাই চুমকি, এইটা আমি আশা করি নাই। মনটা না আমার পুরা ভাঙ্গা গেল, গুড়া গুড়া হইয়া গেল। আপনারা যা ভাবছেন তা নয়। আমি বিনা পারিশ্রমিকে এদেরকে পড়াই। সামনাসামনি জিজ্ঞাসা করে দেখে নিতে পারেন। মনে কোনো ডাউট রাখবেন না কিন্তু, কেমন? এই ছেলেপুলেরা, তোমাদের থেকে ম্যাম কি কোনো বেতন নেন? না, আমরা দিদিমণির কাছে বিনা বেতনেই পড়ি। সি 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 সি, নেত্রকালী, চুমকি এত পুণ্যের একখান কাম করছে আর তুমি কিনা মিথ্যা সন্দেহের বসে। সি 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 সি। এই সরি সরি চুমকি, সরি। ম্যাম, আপনার সাগরেদদের বলবেন এইবার থেকে একটু পাকা খবর জোগাড় করে তবেই আপনাকে বলতে, কেমন? না হলে অহেতুক আপনারই পরিশ্রম হবে। চুমকি, মেয়েটাকে একটু রাখ না, ডাক্তারের কাছে যাব। ঘন্টাখানেক মতো সময় লাগবে। এই শুনেছি, আমি এখন কি করি? এদিকে পড়ানো আছে যে। এদিকে যাই, ওদিকে যাই, বারান্দায় যাই, খেলবো খেলবো খেলবো। আজ অনেক দেরি হয়ে গেল, বল লিলিপুট? কুম্ভকর্ণের মতো ঘুমোলে দেরি তো হবেই। আয় পলচু, পলচু শোন একটু। আমার দিদি না ওর ছোট মেয়েটাকে আমার কাছে রেখে ঘন্টা খানেকের জন্য ডাক্তারের কাছে গেছে। আমার তো পড়ানো আছে এদিকে, তুই একটু ওর কাছে থাক না রে বাবা। না বলো না, বাচ্চা মেয়ে। ঠিক আছে, কুট্টুসদের গিয়ে খবরটা দে। আমি আজকে খুব খুব মজা করব। বাড়িতে কেউ নেই, এদিক সেদিক সব ফাঁকা আছে। দেখি এদিকে যাই, দেয়ালে আঁকি। কি মজা লাগছে, দেয়ালে ড্রয়িং করছি। আরে ওই দাঁড়া দাঁড়া, উফ আমি আর পাচ্ছি না। কি দুষ্টু মেয়ে রে বাবা। ফেলেছি। দেখো দেখো, রিসিভারটাও ফেললো। গ্লাসও ভাঙলে, আর পারি না বাপু। তোমার নাম কি? আমার নাম পল্টু। কেন রে? পল্টু। ওহ, একে নিয়ে কি যে করি। আমায় চকলেট দাও না, আমি চকলেট খাবো, দাও না আমায়। আমার চকলেট চাই, চাই, এক্ষুনি চাই, আমি চকলেট খাবো। এখন তো নেই, ম্যাম এসে চকলেট দেবেন। না, আমার এক্ষুনি চাই, না হলে আমি কাঁদবো। আচ্ছা
আচ্ছা, কেঁদো না, আমি এখনই নিয়ে আসছি। ভালো লাগে না ছাই, ভাবলাম একটু মনের সুখে আজ খেলবো, কিন্তু সেইটাই আর হলো না। ধুর ধুর। আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও। এ বাবা, আগুন লেগে গেছে। ইস, চকলেটটা কিনতে না বেরোলেই হতো। এখন আমি কি করি? ম্যামকে ফোন করলেই তো ম্যাম জিজ্ঞাসা করবে আমি কেন ওই মেয়েটাকে ছেড়ে বেরিয়েছিলাম। আমি এখন কি করি? মাথা কাজ করছে না। না না, ফোনটা তো করতেই হবে। হ্যালো ম্যাম, তাড়াতাড়ি আসুন, আপনার ফ্ল্যাটে আগুন লেগে গেছে। কি বলছিস পল্টু? ফ্ল্যাটে আগুন লেগেছে? কি সর্বনাশ! আমি এখনই আসছি। হে ভগবান, পুচকুকে রক্ষা করো। পল্টু, তুই একটু পুচকুকে দেখতে পারলি না? এই কুট্টুস, এই লিলিপুট, এই রানী, শিগগিরই আর ফ্ল্যাটে আগুন ধরে গেছে। আমি এসে গেছি। লিলিপুট, আয় মা, শিগগিরই আয়। চিন্তা করবেন না ম্যাম, পুচকু একদম ঠিক আছে। আমি থাকতে কারোর কিচ্ছু হতে দেব না। ওহ বাবা, বাঁচলাম। সব যে ঠিক আছে এই অনেক। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সত্যি, যদি টাইম মতো লিলিপুট, কুট্টুস আর রানী না আসতো তাহলে যে আজ কি হতো। তবে বাচ্চা মেয়েটাও খুব দুষ্টু, এ কথা বলতেই হয়। হ্যাঁ, থ্যাংক ইউ লিলিপুট। তোকে যে আর কতবার থ্যাঙ্কস জানাবো জানি না। ভাগ্যিস তুই আমাদের কাছে বন্ধু হয়ে এসেছিলি আর আমরা তোকে যেতে দেইনি। থ্যাংক ইউ পল্টু। তুই যে আজকে কি অসাধ্য সাধন করলি তা তুই জানিসই না। বাবা, আমি যে কি ভয় পেয়েছিলাম তা কি করে বোঝাবো। এইটুকুনি ছোট্ট একরত্তি মেয়ে একা ফ্ল্যাটে ছিল, আর ফ্ল্যাটেও যে এইভাবে আগুন ধরে যাবে তা কোশমিন কালেও ভাবতে পারিনি। থ্যাংক ইউ পল্টু, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আপনি যদি জানতেন আসল ক্রেডিটটা কার তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আমি তো বলতে পারবো না। সরি রে লিলিপুট, সমস্ত ক্রেডিটটা আমিই নিচ্ছি। ভেরি সরি। পল্টু, তুমি এইটুকু ছেলে হয়ে এই অসাধ্য সাধনটা করলে কি করে? হ্যাঁ, আমি কিছুই করিনি, ওপরালাই আমাকে সাথ দিয়েছেন, তাই এই অসাধ্য কাজটা সাধন হয়েছে। কে? কার কথা বলছো পুচকু? ওই যে ও কে? কার কথা বলছো পুচকু? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনেক হয়েছে, এবারে ঘরে চলো। এই আসি রে, বাই। दोस्ती हम नहीं तोड़ेंगे, ये दोस्ती हम नहीं तोड़ेंगे। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।